Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Power. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের বুদ্ধিতে পাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও শোনা যাচ্ছে নাও ফোকাসিও একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকে মার্কেটে 42.33 হ্রাস পেয়ে 5,124.5 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 304.23 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে টিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার পুনরায় নিচের দিকে নামার চেষ্টা করতেছে হিস্টোগ্রামে জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই জিরো লাইনের উপরে আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 51টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 291টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 58টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 1.12 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে লাভেলো আইসক্রিম এশিয়াটিক ল্যাবরেটরিজ বিএসআর মিস্ট্রি লিমিটেড যমুনা ব্যাংক ইন্ট্রাকো রিফুয়েলিং ওরিয়ন ইনফিউশন ইউনিলিভার কনজিউমার কেয়ার মিরাকল ইন্ডাস্ট্রিজ ট্রাস্ট ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 13.03 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অলিম্পিক স্কোয়ার ফার্মা মিডল্যান্ড ব্যাংক বিকন ফার্মা গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি 30 সেপ্টেম্বর 2024 সমস্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির ইপিএস হয়েছে 1 টাকা 7 পয়সা আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 34 পয়সা আলোচ্য সম্পর্কে কোম্পানির ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 67 পয়সা আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 35 পয়সা 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতিনিধি সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 42 টাকা 71 পয়সা শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানি স্পট মার্কেটের লেনদেনে যাচ্ছে বৃহস্পতিবার 12 ডিসেম্বর কোম্পানি দুটো হলো ইস্টার্ন ক্যাবল অগ্নি সিস্টেমস কোম্পানিগুলোর লেনদেন 11 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী 17 ডিসেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার 11 ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট 7,61,99,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হল আরাফা ইসলামিক ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ লাভেলো আইসক্রিম এমজেএল বাংলাদেশ বিস হ্যাচারি লিমিটেড এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 4,79,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল আরাফা ইসলামিক ব্যাংকের এবং দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজে তৃতীয় হয়েছে লাভেলো আইসক্রিম এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিস হ্যাচারি লিমিটেড এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর
সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্টারভিউ রিফুয়েলিং স্টেশন লিমিটেড এটা পিক করছি। ইন্টারভিউ রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ট্রেডিং কোড হলো ইন্ট্রাকো। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 21 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ রিফুয়েলিং এর সর্বনিম্ন দর ছিল 13 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ রিফুয়েলিং এর সর্বোচ্চ দর উঠেছিল 47 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 98.233 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 24.13 কোটি টাকা। এয়ারিন্ট হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 22 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন্ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,82,32,750টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ইন্টারভিউ রিফুয়েলিং এ ফার্স্ট কোয়ার্টার ইপিএস এর 0.26। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 11 ডিসেম্বর 2024 পি রেশিও হয়েছে 16.43। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.16, 20 সালে 0.55, 21 সালে 0.81 এবং 22 সালে 1.03। 2023 সালে ইপিএস হয়েছে 1.29। অর্থাৎ ইন্টারভিউ রিফুয়েলিং এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ভালো। 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 12.91, 20 সালে 12.28, 21 সালে 12.17, 2022 সালে 12.21 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 12.46। অর্থাৎ ইন্টারভিউ রিফুয়েলিং এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 9.102 কোটি টাকা, সেখান থেকে প্রফিট 2023 সালে হয়েছে 12.912 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হলো 2.06। লিস্টিং ইয়ার ইন্টারভিউ রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটি শেয়ার বাজারে 2018 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.06%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.46% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে ছিল 54.44% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 52.03%, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 0.06%। ইনস্টিটিউশনের শেয়ারও এর সঙ্গে বৃদ্ধি পেয়ে হয়েছে 17.85%। এই কোম্পানিটি শর্ট টার্ম কোনো লোন নাই, কিন্তু লং টার্ম লোন রয়েছে 3.88 কোটি টাকা। এখন ইন্টারভিউ রিফুয়েলিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে বলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা এমএসিটিতে বুলি লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। বর্তমান ইন্টারভিউ রিফুয়েলিং এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি ট্রেডিং অপরচুনিটি ভালো। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.